সার্ভাইকাল স্পন্ডিলোসিস মানে আমাদের বেসিক্যালি ডিজেনারেশন মানে হাড়গুলো ক্ষয় হয়ে যায়। আর সার্ভাইকাল মানে আমাদের যে ঘাড়ে যে হাড়গুলো রয়েছে তার নাম হচ্ছে সার্ভাইকাল। বেসে আমাদের স্পাইনে 33টা হাড় রয়েছে, তো যে ঘাড়ে হাড় 7টা হাড় রয়েছে একে সার্ভাইকাল হাড় বলা হয়। তো এখানে যখন কোনো ডিজেনারেশন চেঞ্জেস হয় তখন আমরা বলি এটা সার্ভাইকাল স্পন্ডিলোসিস। বেসিক্যালি C6 আর C7 এটা বেশি ইফেক্টেড হয় স্পন্ডিলোসিসে, এটাই আমরা সার্ভাইকাল স্পন্ডিলোসিস বলি। সার্ভাইকাল স্পন্ডিলোসিসের মানে বেসিক্যালি এর উৎস কি, মানে হয় কি কেন? সার্ভাইকাল স্পন্ডিলোসিস হওয়ার কারণ অনেক কিছু কারণ রয়েছে, যেমন কাজ একটা ওয়ার্কিং আমাদের একটা কারণ রয়েছে, আমাদের ইনজুরি কোনো একটা কারণ রয়েছে, তো আঘাত লেগে গেছে আমাদের সেকেন্ড থেকে হতে পারে আমাদের। তারপর হচ্ছে রাতে ঘুমানো একটা পোস্টার, অনেক লোক রয়েছে যাকে কিন্তু মানে মাথা অনেক উঁচু রেখে ঘুমায়, সেকেন্ড থেকে এই সমস্যা আমাদের আসতে পারে। তারপর হচ্ছে আমাদের এমন লাইফস্টাইল যার জন্য আমাদের কিন্তু শরীরে বাত যখন বাড়ে তেমন খুব ড্রাই খাওয়া দাওয়া করার জন্য আমাদের সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয়ে যায়। এই সব কারণ আছে, বা খুব বেশি মাথায় ভারী জিনিস তোলা, সেখান থেকেও আমাদের স্পন্ডিলোসিস আচ্ছা, অনেক সময় আমরা এরকম ভারী জিনিস তুলতে দেখি। বহু মানুষ পেশার ক্ষেত্রে উপায়হীন হয়ে তারা এই ধরনের ভারী তুলতে থাকে, এবং তার মানে ইন ফিউচার গিয়ে তাদের এই রোগটা হতেই পারে। আচ্ছা, সার্ভাইকাল স্পন্ডিলোসিসের সিমটমস কী থাকে না? সার্ভাইকাল স্পন্ডিলোসিস সিমটমস যেমন ঘাড়ে আমাদের পেইন থাকে, স্টিফনেস থাকে আমাদের, তেমনই কিন্তু আমরা অনেক সময় দেখি আমাদের পেইনগুলো রেডিয়েট হচ্ছে ঘাড় থেকে, আমাদের শোল্ডার দিকে ব্যথাগুলো যাচ্ছে, নামছে আমাদের ব্যথার সঙ্গে আমাদের ওভারটাইগও একটা সমস্যা হয়, মাথা ঘুরছে আমাদের, সাডেন ব্ল্যাক আউট অনেক সময় আমাদের এরকম সমস্যাগুলো দেখা যায়। এই সিমটমসগুলোই হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলোসিস সিমটমস। এবার কনফার্ম করতে গেলে আমাদেরকে একটা এক্সরে রিপোর্ট আমরা করলে আমরা জানতে পারি যে পেশেন্ট সার্ভাইকাল স্পন্ডিলোসিস থেকে আক্রান্ত রয়েছে কিনা।